নমস্কার শ্রোতা বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। জানেন, এই জুলাই মাস 2025 সাল থেকে সম্পত্তি রেজিস্ট্রেশন নিয়ম নতুন গোপন অভিযান রয়েছে। প্রতারক ও দালালদের হবে সাফাই। কি এমন নতুন রেজিস্ট্রি নিয়ম রয়েছে? চলুন আজ দেরি না করে জেনে নিই। আপনিও যদি সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই 1 জুলাই 2025 থেকে যে সম্পত্তি রেজিস্ট্রি নিয়ম বড় পরিবর্তন আসতে চলেছে, যা শুধুমাত্র আপনাকে সুরক্ষা দেবে না, বরং প্রতারক, ধোঁকাবাজ এবং ভূমি মাফিয়াদের তাদের ঘুম কেড়ে নেবে। সরকার 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছেন, যা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত করে তুলবে। আপনি যদি সম্পত্তি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তবে এখন পরিচয় চুরির কোনো সুযোগ থাকবে না। সরকার নতুন প্রক্রিয়ার অধীনে রেজিস্ট্রেশনকে কঠোর করার জন্য 4টি বড় নিয়ম তৈরি করেছে, যা সম্পত্তি কেনা-বেচার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে। প্রথমত, আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন। প্রথমত কি আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন। এর মানে হলো এখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান দিতে হবে। এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব হবে না। এর মাধ্যমে তাদের উপর কড়া নজরদারি করা হবে, যারা অন্যের পরিচয় চুরি করে জমি দখলের চেষ্টা করে। দ্বিতীয়ত, ডিজিটাল নথি আপলোড করা হবে। দ্বিতীয়ত বড় পদক্ষেপ হলো ডিজিটাল নথি আপলোড। এখন সমস্ত সম্পত্তি সম্পর্কিত নথি নথি আপলোড করে সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এর মাধ্যমে যার নথি পরীক্ষা করা অত্যন্ত সহজ হবে। প্রতিটি নথিতে একটি ডিজিটাল চিহ্ন থাকবে, যার ফলে এটিকে পরিবর্তন করা এবং মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে জাল কাগজপত্র দিয়ে সম্পত্তি দখলকারী অপরাধীদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হবে। তৃতীয় পরিবর্তন হলো এখন কোনো লেনদেন নগদ হবে না। সমস্ত পেমেন্ট অনলাইন করা হবে, যার ফলে প্রতিটি পেমেন্টের রেকর্ড সরকারি কোষাগারে চিরতরে সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে শুধু কালো টাকার খেলা বন্ধ হবে না, বরং দুর্নীতি এবং কেলেঙ্কারির উপর কঠোর নজরদারি থাকবে। প্রতিটি রসিদের যাচাই করানো সহজ হয়ে যাবে, যার ফলে কোনো প্রতারক তার প্রতারণার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করতে পারবেন না। ডিজিটাল রেজিস্ট্রেশন কপি পাওয়া যাবে। চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যে রেজিস্ট্রেশনের পর আপনাকে সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল কপি দেওয়া হবে। এই কপি আইনত বৈধ হবে এবং সবসময় ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে। এখন কাগজের নথিপত্রে কারচুপি করা সম্ভব হবে না। এর মাধ্যমে জালিয়াতি রোধে সাহায্য পাওয়া যাবে, কারণ পুরনো এবং হারিয়ে যাওয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করার পর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই পরিবর্তনগুলির ফল কি হবে? এই পরিবর্তনগুলি কার্যকর হলে প্রতারক, দালাল, মধ্যস্থকারী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সমস্যা বাড়তে চলেছে। সম্পত্তি রেজিস্ট্রেশনের জগতে এখন সবকিছু স্বচ্ছ হবে। সরকারের মতে এই পরিবর্তনটি একটি গোপন অভিযানের মতো কাজ করবে, যা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মূল সম্পূর্ণরূপে কেটে দেবে। এখন সম্পত্তির জগৎ আগের মতো থাকবে না। তাহলে দেখলেন বন্ধুরা, দেখা যাক কতটুকু হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জমি কিনতে গেলে বন্ধুরা উকিলের দ্বারস্থ হয়ে প্রথমেই